মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা তাদের সংসারকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য টাকা সঞ্চয়ের সাধনা আর বুদ্ধিতে বাজেটের বাজিমাত সবসময় করেই থাকে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিভাবে টাকা সঞ্চয় করা যায় আর বুদ্ধিতে বাজেটের বাজিমাত করা যায় সেটাই আজকের ভিডিওতে তুলে ধরেছি। বন্ধুরা, ভিডিওটা শুরু করেছি এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে। আর টাকার কথা বলবো, সেখানে মানি প্ল্যান্ট গাছ থাকবে না তা কখনো সম্ভব? দেখো, সুন্দর করে একটা গাছ আমি কি সুন্দরভাবে লাগিয়েছি, বেশ ভালো লাগছে ছোট্টের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছটা। আসলে গাছটা আমি লাগাইনি, আমার মেয়ে লাগিয়েছে, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর দেখো গাছে কত লঙ্কা হয়েছে। আসলে কি বলো তো বন্ধুরা, যখন কোনো পরিশ্রম করে সেই গাছ বা যে কোনো কাজই করা হয় না, তখন সেটা যদি ফল দেয় তাহলে দেখতে লাগে সত্যি খুব ভালো লাগে। দেখার থেকে মনে একটা কোনো রকম একটা আনন্দ আসে, তাই না? যাই হোক বন্ধুরা, এদিকে কাঠ ঠুকোতে চলে এসেছি। বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে, কাঠগুলো ভিজে একেবারে মানে কি বলবো, অবস্থা খুব খারাপ। তাই জন্য আজকে সকাল সকাল কাঠগুলো শুকো দিতে চলে এসেছি। আগে অনেকগুলো কাঠ শুকো দেওয়া হয়েছিল, তা হচ্ছে গিয়ে সেগুলো তুলে নিয়েছি, আবার কিছুটা কাঠ তুলে শুকো দিচ্ছি। কারণ আসলে কি বলতো, এখন থেকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভরসা নেই বা রোদ্দুরের বলতে পারো, কোনোটারই ভরসা নেই। তার জন্য হচ্ছে কি এই থেকে থেকেই মাঝে মধ্যে যখনই রোদ্দুর দেখা যায় তখনই কাঠগুলো শুকো দিই। আসলে বন্ধুরা, আমরা তো গ্রাম বাংলায় থাকি, কাঠের জ্বালানিতেই রান্নাটা বেশিরভাগই সকলেই করে থাকি। গ্যাসের যা দাম বর্তমানে, তাই গ্যাসের দাম থেকে একটুখানি বাঁচাতে পারলে যদি কাঠ দিয়ে রান্না করা যায় তাহলে কিছুটা টাকা মাসে গেলে সঞ্চয় করা যায়। আর এইদিকে দেখতেই পেলে যে কতগুলো জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। আসল কথা, জামা কাপড়গুলো ওই বৃষ্টির জন্য ধুয়ে দিয়েছি অল্প অল্প করে, আজকে বেশি পরিমাণেরটা একটু নামিয়ে নিয়েছি। আসলে বৃষ্টি যেহেতু নেই, রোদ্দুরটা পড়েছে, আর রোদ্দুরের সাথে কি বলবো, গরমও তো খুব পড়েছে। এখন সত্যি কথা বলবো, এখনের গরমটা যেন একটা অসহ্যকর গরম, ভালো লাগে না এই গরমটা। যেন বৃষ্টি আর গরম দুটো একটা ঠান্ডা মিলে কেমন একটা ভ্যাপসা গরমে তৈরি হয়েছে, কি আর বলবো। যাই হোক, জামা কাপড়গুলো শুকো দিতে চলে যাই তাড়াতাড়ি, ফটাফট জামা কাপড়গুলো শুকো দিয়ে ফেলি। কারণ এদিকে অনেক কাজ পড়ে রয়েছে, কাজ পড়ে থাকা মানেই তোমার সময়ে আরও লাগবে। তাই জন্য কাজগুলোকে একটু তাড়াতাড়ি করলে একটু কি অন্য কাজগুলো টাকা সঞ্চয়ের কাজগুলো বা টাকা ইনকামের কাজগুলো আরও একটু বেশিভাবে আমি তাড়াতাড়ি করতে পারবো। তোমরা সকলেই জানো, আমি সাধারণতভাবে দুবেলা টিউশনি পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু মেশিনের কাজও করি। সেগুলো যে সমস্ত বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা সকলেই জানো যে আমি সাধারণতভাবে টিউশনিও পড়াই, মেশিনও চালাই। তার জন্যই এই বাইরের কাজগুলো মোটামুটি সব কাজই করার চেষ্টা করি। আর এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমসত্ত্বগুলো শুকো দিয়েছি। রোদ্দুর উঠলে আমসত্ত্ব শুকো দিয়ে দিই, কারণ একটু যদি রেখে দেওয়া হয় না তাহলে কেমন একটা হয়ে যায়। তাই রোদ্দুর উঠলে মোটামুটি আমসত্ত্বগুলোকে শুকো দিয়ে দিই। আসলে সংরক্ষণ করে রাখাটা কিন্তু টাকা সঞ্চয়ের কিন্তু একটা ধাপ বলতে পারো। কারণ এই যে অসময়ে এখন বলতে পারো আমটা তো পাওয়া যায় না, আর এখন যদি আম কিনে খেতেও হয় তাহলে সেটা প্রচুরটা পরিমাণে টাকা ব্যয় সাপেক্ষ টাকা দিতে হবে। তার জন্য অসময়ের জিনিস তো কিনতে গেলে দামটা একটু বেশিই দিতে হয়। তার জন্য কি করি আমরা, সময় থাকতে বা সিজনের সময় আমরা এই আমসত্ত্বগুলোকে সবসময় গিয়ে একটু শুকিয়ে রেখে নিই, যাতে অফ সিজনে বাচ্চারাও খেতে পারে। তার জন্য এই সংরক্ষণ ব্যাপারটা সব গৃহিণীদের থাকা দরকার, তাহলে কিন্তু একটু একটু করে টাকা সঞ্চয় অবশ্যই হবে। আর একটা বুদ্ধি, যেটা গিয়ে এই যে তোমরা ভাত সকলেই রান্না করো, গ্যাসে করো, যদি তোমরা চালটাকে ভালো করে ধুয়ে রাত রান্না করার আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখো না, তাহলে দেখবে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাত তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে কি, গ্যাসটা একটু কম পড়বে, আর মাসের শেষে গ্যাসের টাকাটা একটু হলেও সঞ্চয় হয়ে যাবে।
তাই না কি বন্ধুরা? এই কথাগুলো আসল কথা আমি আমার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই বলে থাকি, তোমাদেরও কাজে লাগবে। আর এগুলো করতে হয়তো নিশ্চয়ই তোমাদের কষ্ট হবে না, কারণ এগুলো সকল গৃহিণীরাই একটু বললে তারা নিজেরা করলেই টাকা সঞ্চয় তারা করতে পারবে। যাই হোক বন্ধুরা, এদিকে লোটে মাছ রেখেছিলাম, সেটাকে ভালো করে কষিয়ে রান্না করেছি। আর এই দিকে দেখো বন্ধুরা, মানে কি বলবো, একটু সাবধানতারও প্রয়োজন টাকা সঞ্চয় করতে গেলে। কারণ এই দিকে দেখো, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, ভাঙা বক্সটা, এই বক্সটার বয়স বলতে পারো 2 মাস চলেছে। তারপরে আমার হাতেই একটু ভুলের বা অসাবধানতার কারণে এই বক্সটা নষ্ট হয়ে গেছে। মানে এই বক্সে যে পিনটা ঢুকবে, সেই পিনটা না ঢুকিয়ে আমি আরেকটাও অন্য পিন দিয়ে এটাকে যেই ঢুকাতে গেছি, পিনটা ভেঙে নষ্ট হয়ে যাওয়াতে পুরো মেশিনটাই নষ্ট হয়ে গেছে। মানে দোকানেও সারানোর মতন উপায় নেই। দেখো, একটু অসাবধানতার কারণে আমার এই বক্সটা, কত দামের বক্সটা, অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে এটাই বলছি যে অসাবধানভাবে কাজ করো না, দেখবে একটু সাবধানে কাজ দেখবে। সাবধানে কাজ করলে তোমাদের অনেক জিনিস নষ্ট হবে না। যেমন আমি অসাবধানে কাজ করে ফেলেছি বলে আবার একটা পয়সা দিয়ে নতুন আরেকটা বক্স কিনতে হয়েছে, তার জন্য আমার টাকা ব্যয় হয়েছে। তাই তোমরা যদি একটু সাবধানে সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করো, তাহলে দেখবে তোমাদের জিনিসগুলো ভালোও থাকবে আর পুনরায় কিনতে হচ্ছে না। যাই হোক বন্ধুরা, এর মাধ্যমেও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। এই যে এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আসল কথা, ঘর দুয়ার যদি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে কিন্তু অনেক সময় মনটাও একটু ফুরফুরে থাকে। আর এদিকে আরেকটা জিনিস হচ্ছে, জিনিস পরিমাণ মতো ব্যবহার করা। আমাদের কি হয়, মানে মাসের শেষে বা সপ্তাহ শেষে অনেকটা পরিমাণ বাজার দেওয়া হয়, তাহলে অনেকটা যখন থাকে না, তখন খরচটাও যেন বেশি হয়ে যায়। তাই তোমরা সকলে যখন কোনো জিনিস বাজার থেকে বেশি পরিমাণে আনো, সেটাকে বড় একটা পাত্রে বা ভাণ্ডে রাখো। তাহলে তোমরা চেষ্টা করবে ওই বড় পাত্রে বা ভাণ্ড থেকে ছোট একটা পাত্রে জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে নিয়ে নেওয়া, ছোট পাত্রগুলোতে। তাহলে কি হবে, দেখবে তোমাদের খরচের হিসেবটা বজায় থাকবে। মানে মাসকাবারির জিনিসের যে খরচ, সেটা তোমাদের হিসেবের মধ্যে থাকবে। তাহলে দেখবে তোমাদের মাসের শেষে বা বলতে পারো বছরের শেষেও অনেকটা টাকা কিন্তু সঞ্চয় করা যায়। আর এই মাসকাবারির জিনিসের থেকে যদি তুমি একটু বুদ্ধি করে সংসারটাকে চালিয়ে নিতে পারো, তাহলে টাকা সঞ্চয় কিন্তু খুবই সহজ ব্যাপার। যাই হোক, অনেক কথাই বলে দিলাম, আশা করি তোমাদের মানে কথাগুলো বুঝতে পেরেছো। আর যদি আমার কোনো কথার মধ্যে একটু ভুল থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, সংসারের কাজ করে চলে গেছি মেয়েকে স্কুলে আনতে। ওর বাবা বাড়ি নেই, একটু কোম্পানিতে গেছে, তাই জল দেখে আমি চলে গেছি রাস্তায় মেয়েকে আনতে। এদিকে মেয়ে আবার আলু কেবলি খেতে খেতে আসছিল। রাস্তায় দেখো কত জল হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।